লাত মারিয়া কিটা আছিল তার একটা লাত মারিয়া দুনিয়া থেকে ও ও লাত মারিয়া করে দুনিয়া থেকে বাবার করি দে যে লাত মারিয়া দুনিয়া থেকে প্লিজ কইলাম তো আর মারো আরো মারো লাত মারিয়া দুনিয়া থেকে বার করে দাও থ্যাংক ইউ এভরিবডি বছর it was really conservative but তার বাদে যে সময় দেখছেন আব্বা আম্মায় যে বালা করার চেষ্টা করলাম বালা করলাম তার বাদে তারা কইছে না ঠিক আছে সাপোর্ট দে ওয়ার সাপোর্টিভ বিকজ আমার তো প্রুফ করছি আমি আমার আব্বা আম্মাটাই প্লাস মানুষেরটাই আমার আত্মীয় স্বজনটাই যে না আমি আসলে বালা কাম করার চেষ্টা করলাম আসলে মানুষের যে একটা নেগেটিভ ইমপ্রেশন ইলান আসলে কিছু নাই সবটাও ঠিক আছে মাঝে মাঝে ওলান হয়েছে আমি আমার আম্মুদের নিয়ে গেছি শুটে সবসময় আমার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আমার সাথে থাকে শুটের সময় আমি যাই সো তারা একটা ট্রাস্ট আর্ন হইছে এবং মানুষদের সময় আসলে পছন্দ করা স্টার্ট করছেন আব্বারে আম্মারে সময় ফোন দিয়া তার কলিগ জগতে কইতা যে ও তোমার ফুটিরে দেখছি ভালো লাগে সো তার বাদে তারা একটু আরো বেশি সাপোর্টিভ হইছেন আর কি এই যে প্রুফ করছেন তার কাছে এটা কতটুকু সহজ আছে এটা নিশ্চয়ই অত সহজ আছে না অফকোর্স আসিল না প্রথম এক বছর তো কেউ জানতাও না আসলে আমি নাটক অথবা মডেলিং করলাম এর লাগেও আসলে নাম নাম যেটা আমার চেঞ্জের বিষয় সো তার বাদে আস্তে আস্তে প্রথম আসলে একবারও সাপোর্টিভ আসলাম না সত্যি কথা যেটা আমার মনে আছে আমি একটা শুটের অফার পাই আম্মুটাই আইসলাম কার্ড দেখাই গেছিলাম দেখো আমি একটা খামোর অফার পাইছি আম্মা ওয়াজ লাইক এটা করার দরকার নাই এটা ভালো নাই বাট ইয়া আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবটা ভালো হয়েছে এখন যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ফেম আছে এখন মানুষও তো পছন্দ করেন তো ভালো ফাইন তারা তো দেখুন এটা সো এটা তো আসলে কিসমত মানুষের সবার থাকে না সো ইটস ইট মেক্স ইউ স্পেশাল অনেক কাজ করেছেন এখন পর্যন্ত সবচেয়ে সাকসেসফুল কাজ বা আপনার প্রিয় কাজ কোনটা যদি মেনশন করতে চাই এরকম আছে কি? একদম স্পেসিফিক যে প্রিয় এলাম কিন্তু নাই বিকজ অনেকটি যদি আমি প্রিয় হইতাম চাইতে অনেকটি খামর নামাইব বাট একটা নাটক যেটা আমি সিলেটি ভাষায় করছিলাম ইট ওয়াজ হিউজ পপুলার এখন ওগু মনে হয় অলমোস্ট 31-2 মিলিয়ন হয়ে গেছে সো আই থিঙ্ক ও খামটা মানে এভরিওয়ার আই গো ও খামটার কথা সবাই কয় ইভেন ইলান হয়েছে লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু লন্ডন তো আমি একটা শপও গেছিলাম যেন সব মোটামুটি বাংলাদেশি মানুষজন যায় তো ওনার মাঝে গিয়ে আমি অনেক সারপ্রাইজ হয়েছি বিকজ ডিফারেন্ট একটা কান্ট্রি তো আসলে কেউ আমার চিনবো অথবা কেউ তো অ্যাপ্রিসিয়েট করবো ইলান তো আসলে চিন্তা করছি না বাট গিয়া দেখছি সিলেটি মানুষ বলতে আইয়া দে ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট স্পেসিফিক ড্রামা যে সিলেটি ভাষার একটা নাটক করছে অনেক ভালো হয়েছে সো এর থেকে বোঝা যায় আসলে যে মানুষ আসলে পছন্দ করেন স্পেশালি যে সময় আমি সিলেটি মাতি পিপল জেনুইনলি লাইক ইট আচ্ছা এই সিলেটি মতন আপনি তো অনেক জায়গায় যান বিশ্বের বিভিন্ন জায়গাতে অনেক মানুষের সাথে আপনার কন্টাক্ট হয় অনেকের সাথে পরিচয় হয় তো এই সিলেটি ভাষাটারে বাইরের মানুষে কিভাবে নেয় তারা কেমনে দেখে আসলে মানে দিস ইজ মানে আনরিয়াল বাট মানুষ আমি আমার শুদ্ধতাকে আমার সিলেটি বেশি পছন্দ করেন এভরি টাইম ইলানো হয় যে শুটের মাঝে আমি বইয়া সামটাইমস বাসা থেকে ফোন হলে তো নর্মালি তোমরা বাসা সবাই সিলেটি ভাষায় মাতি সো আমি ফোন ধরিয়া মাতলে সবাই আমার মুখে চাইতা দে আর লাইক অনেস্টলি মানে আমি যেন যাই সবার আগে মানুষ আমার একটা কমপ্লিমেন্ট দেয় যে তোমার সিলেটি ভাষা খুব সুন্দর তো এটা আসলে আমি খুব প্রাউড ফিল করি যে না এটা ইটস মেক্স মি ডিফারেন্ট দেন আদার পিপল সিলেটি ভাষায় কথা বলতে নিজের ভাষাটাকে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে কিনা অফকোর্স আই এম প্রাউড অফ ইট অ্যান্ড আমি যতটুকু জানি যে মানে ফিমেল অ্যাক্ট্রেস হিসেবে আমার আগে ওরকম করে মানে যেই যেরকম করে এখন মানুষ আমার সিলেটি পছন্দ করে ওরকম ভাবে আসলে কেউ এত মানে কারোর সিলেটি কথা কেউ এত পছন্দ করে না যেহেতু আমারটা এত পছন্দ করছে আই ডেফিনেটলি ফিল স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট আচ্ছা, সিলেটি মেয়েদেরকে এই যে ঘরের আটকে রাখার যে প্রবণতাটা এটা থেকে কি আমাদের সিলেটের মানুষজন বের হয়ে আসতে পারছে কিনা এখন হ্যাঁ অফকোর্স যে আমি আজকে একটা পার্লারের উদ্বোধনে আসলাম এই পার্লারে তো বেসিক্যালি একটা পার্লারটা তো আসলে কোনো ম্যান কখনো ওভাবে করে চালায় না স্পেশালি তো ফ্রন্টে তো সবসময় মেয়েরাই থাকে বিকজ ইটস আ ফিমেল পার্লার সো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে আস্তে আস্তে যে মেয়েরা কাজের ক্ষেত্রে এগিয়ে আসতেছে আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু এখন অনেক ভালো করতেছে আগে সেটা হয়তো অনেক বেশি ঢাকা বেস ছিল বাট এখন যে সিলেটের মেয়েরাও এত ভালো করছে এটা দেখে কিন্তু আমার খুব প্রাউড ফিল হচ্ছে বিকজ আমিও নিজে সেলফ ডিপেন্ডেন্ট যখন আমি আরেকজন সেলফ ডিপেন্ডেন্ট ওমেনকে দেখি আমার কাছে মনে হয় যে না দিস ইজ গুড এখনো যাদের মধ্যে একটু সংকোচতা কাজ করে সিলেটি মেয়ে আমাদের তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে আমি আসলে যেটা বলতে চাই যে যদি কেউ ভালো কিছু করতে চায় আই এম শিওর ওটাতে ফ্যামিলি সাপোর্ট আসবে অ্যাট ফার্স্ট হয়তো অনেক চ্যালেঞ্জিং হবে কিন্তু ওটা প্রুফ করতে হবে যদি কেউ একবার প্রুফ করে ফেলে আই থিঙ্ক ফ্যামিলি উইল সাপোর্ট দ্যাম
অ্যান্ড দে শুড, বিকজ এখনকার জেনারেশন কিন্তু আর আসলে আগের মতো নাই যে হাজবেন্ডই সব ইনকাম করবে, ওয়াইফ অ্যান্ড বাচ্চা কাচ্চারা সবাই বসে বাকি কাজগুলো দেখবে। এখনকার টাইমে কিন্তু ওয়াইফ বাসাও সামলাচ্ছে আবার বাইরেও সামলাচ্ছে, এবং এটাই আই থিঙ্ক হওয়া উচিত। ভবিষ্যৎ প্ল্যান কি এই কাজেই থাকবেন নাকি অন্য কোথাও মুভ করার ইচ্ছা আছে? আপাতত তো আমার কাজটাকে আমি খুব ভালোবাসছি, ইনশাল্লাহ ইন ফিউচারেও এটাই করার ইচ্ছা আছে, বাট তারপরেও থাকে না যে ইউ নেভার নো।